ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার সুরক্ষিত প্রাসাদ থেকে নাটকীয় অভিযানের মাধ্যমে আটক করার পর এবার অন্য দেশগুলোর দিকে নজর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দ্বিতীয় মেয়াদের পররাষ্ট্রনীতিতে 1823 সালের মনোরো ডক্ট্রিন ফিরে এসেছে নতুন রূপে, যাকে তিনি নিজেই নাম দিয়েছেন ডোনারো ডক্ট্রিন। এ নীতির আওতায় পশ্চিম গোলার্ধে মার্কিন আধিপত্য পুনঃপ্রতিষ্ঠার বার্তা দিয়ে ট্রাম্প ইতিমধ্যে গ্রিনল্যান্ড, কলম্বিয়া, ইরান, মেক্সিকো ও কিউবাকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট এবার সরাসরি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা প্রকাশ করেছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ট্রাম্পের মতে জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড আমেরিকার জন্য অপরিহার্য। সেখানে বর্তমানে রাশিয়ার ও চীনের জাহাজের আনাগোনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, স্মার্টফোন ও বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় বিরল খনিজ সম্পদে সমৃদ্ধ এই দ্বীপটি মার্কিন নিয়ন্ত্রণে থাকা জরুরি। তবে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস ফ্রেডেরিক নিলসন ট্রাম্পের এই পরিকল্পনাকে ফ্যান্টাসি বা অবাস্তব কল্পনা বলে উড়িয়ে দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, আন্তর্জাতিক আইন মেনে আলোচনার পথ খোলা থাকলেও কোনো ধরনের অধিভুক্তি বা চাপের মুখে তারা নতি স্বীকার করবে না। ভেনেজুয়েলার অভিযানের মাত্র কয়েক ঘন্টা পর কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে সতর্ক করে ট্রাম্প বলেন, নিজের পশ্চাৎ দেশ সামলে চলতে। ট্রাম্পের অভিযোগ, পেত্রো মাদক মাফিয়াদের প্রশ্রয় দিচ্ছেন। এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের ট্রাম্প বলেন, কলম্বিয়া একজন অসুস্থ মানুষ চালাচ্ছে যে কোকেন তৈরি করে আমেরিকায় বিক্রি করতে ভালোবাসে। সে এটা আর বেশি দিন করতে পারবে না। কলম্বিয়ায় কোনো অভিযানের সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নে ট্রাম্পের সরাসরি উত্তর ছিল, এটা শুনতে মন্দ লাগছে না। যদিও ডোনারো ডক্ট্রিন মূলত আমেরিকার আশপাশের অঞ্চলের জন্য, তবুও ইরানকে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভে সাধারণ মানুষ মারা গেলে ইরানকে ভয়াবহ আঘাত করার হুমকি দিয়েছেন তিনি। গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর এবার নতুন করে উত্তেজনার পারদ চড়ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সাম্প্রতিক বৈঠকে 2026 সালে ইরানে আবারও হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের পুরনো প্রতিশ্রুতির পাশাপাশি এবার নতুন মাত্রা যোগ করেছেন ট্রাম্প। মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে তিনি রেখেছেন আমেরিকা উপসাগর। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম তার দেশে মার্কিন সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা নাকচ করে দিল। ট্রাম্প বলছেন, মাদক পাচার রোধে মেক্সিকোকে নিয়ে তাকে কিছু একটা করতেই হবে। অন্যদিকে কিউবার উপর 60-এর দশকের শুরু থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। দেশটি ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র। কিউবা সম্পর্কে ট্রাম্পের ভাষ্য হলো, কিউবায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নেই, কারণ দেশটি পতনের দ্বার প্রান্তে। ভেনেজুয়েলার তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কিউবা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়েছে বলে তিনি মনে করেন। কিউবার সরকারকে সতর্ক করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, প্রেসিডেন্ট যখন কিছু বলেন তখন তা গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। প্রমিতি ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।